আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কি চিনেছেন এটা কি? খুব বেশি গ্রামের মানুষ না হলে এটা চেনার কথা না। শহরে সচরাচর একটু কম দেখা যায়। এই তো আমি এটা একদম কেটে বেছে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিলাম। হ্যাঁ, এটা কি? এটা আমাদের রাজশাহীতে আমরা বলি গড় আলু। আপনারা কে কী নামে এটা পরিচিত আমাকে অবশ্যই জানাবেন। ওইদিকে তো কেটে বেছে টুকরো করে নিয়েছিলাম। এই দিকে একটা প্যান গরম হতেই তাতে তেল দিলাম। তেল গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা অনেকেই আমার রান্না পছন্দ করেন, এই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। আর এই দিকে আমার আলুগুলো ভাজা হলো, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একেবারে মুচমুচে করে ভাজি নাই, তবে বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই একই প্যানে আরও কিছু তেল দিলাম। তেল দিয়ে আমি কিছু মাছ ভেজে নিচ্ছি, কারণ আজকের এই তরকারিটা আমি অর্থাৎ এই আলুটা আমি এই কই মাছ দিয়ে করবো। ওই জন্য মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। এখানে আপনার ইচ্ছা করলে কাঁচা মাছ কষিয়েও করতে পারেন, যে কোনো মাছ দিয়ে খেতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে কই মাছ দিয়ে আমার ভালো লাগবে। আসলে আমার সেদিন ইচ্ছে হয়েছিল, তাই আমি খেয়ে নিলাম। বাকি সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন চলে আসলাম মূল রান্নায়। প্যানের মধ্যে আরও কিছু তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ কুচি। এদিকে ভাজা হোক আর এইদিকে এই আলুর গল্প করি। এই আলুর পাতাগুলো হয় একেবারে পানির মতো, আর আলুর গাছ একেবারে পানির মতোই পাতলা হয়। সেই সাথে কিন্তু ওইখানে দেখা যায় যে ছোট ছোট ফলও ধরে। ফলগুলো আমরা ছোটোবেলায় মা যে মাটির চুলায় রান্না করতো, সেটার আগুনের ভিতরে দিয়ে আমি পুড়িয়ে খেতাম। আমি না, আমরা সবাই। খুব ভালো লাগতো। আসলে যা কিছু এক সময় অপ্রিয় ছিল, তাই এখন যেন অমৃত হয়ে গেছে। কেননা এখন যার হাতের কাছে পায় না। যাই হোক, ওই দিকে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলার ভিতরে ছিল আদা রসুন, সঙ্গে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এদিকে কষানো হতে থাকুক। মশলা যত কষাবেন ততই কিন্তু ভালো। সামান্য একটু পানি দিয়ে বারবার আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো দেখে আমি আসলে থামতে পারিনি। আমি গিয়েছিলাম নিউ মার্কেটে, ওইখানে যেহেতু পেয়েছি আমি সাথে সাথে নিয়ে চলে আসছি। বেশ ভালো রকম দাম। তারপরেও মনে হলো যেটা পাওয়া যায় না সেটা যদি একটু পাই, খেতে যদি ভালো লাগে, এই কারণেই নিয়ে আসলাম। আর একটু মাঝে মাঝে আমি একদম গ্রামীণ খাবারগুলো খেয়ে থাকি, আমার কিছু খুব ভালো লাগে। মশলা কষাতে কষাতে দুইটা কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছিলাম, একটু গন্ধটা আসবে তাই। আর এইদিকে যখন মশলাটা কষানো হয়ে গেল, ভেজে রাখা আলু দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। এই আলু কেউ এভাবে ভেজে রান্না করে তারপরে কষায়, কেউ আবার কাঁচাটা করে। কাঁচাটা হলে অনেক বেশি পিছলা হয়ে যায়, তবুও আমার কাছে ভালো লাগে। আমার কাছে ওই যে বললাম, একেবারে গ্রামীণ খাবারগুলো আমার খুব মন কাড়ে। একসময় সব কিছুই এগুলো অপ্রিয় ছিল। মা রান্না করলে খুব রাগ করতাম, এখন যেন খুব মনে টানে। যেখানেই পাই দেখতে পেলেই নিয়ে আসি। তো কথা বলতে বলতে এদিকে আলুগুলো কষাচ্ছি, মাঝামাঝি একটু করে পানি দিচ্ছি। পানি দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় 3 থেকে 4 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো খুব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। আপনাদেরও কি এমন হয় যে যা কিছু একসময় ভালো লাগতো না, তা এখন অনেক বেশি প্রিয়? হইলে আমাকে কমেন্টে জানাতে পারবেন। ঢাকনাটা তুলে মাঝে কিন্তু আমি একবার আবারও নেড়ে দিয়েছি, নেড়ে আবারও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় যখন সিদ্ধ হয়ে আসছে, তখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। কী যে মজার একটা খাবার, আপনাদের যে বলে বোঝানোর মতো না। তারপরে আরও কিছু পানি দিয়ে দিলাম, কেননা এইদিকে আলুটা তো সিদ্ধ হয়েছে, এখন মাছ তো সিদ্ধ হতে হবে। তা আরও বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। এই আলু আমার সব সময় ভালো লাগে। ঢাকাতে এই আলু সম্ভবত মেটে আলু নামে পরিচিত। আমরা রাজশাহীতে বলি গড় আলু। আলুটা এত বেশি মজার, এত সফট ছিল, খুবই ভালো লাগছিল। একদম ভয় নাই যেটা মান কচুর মতো যে গলা ধরবে, একেবারেই গলা ধরবে না। অসম্ভব মজার হয় এই রান্নাটা। আর আপনারা যারা নতুন আছেন তারা আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তো সবশেষে আমি আবারও কিছু এখানে ধনেপাতা দিলাম। ধনেপাতা দেওয়াতে গন্ধটা যেন আরও বেশি বেড়ে গেছিলো, আর বেশি সুন্দর মনে হচ্ছিলো। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই আলুতে আবার ওইখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ রান্না হওয়ার কিছুক্ষণ আগে যদি দেওয়া যায়, তাহলে পরে একটা নিজস্ব ফ্লেভার থাকে। আর অবশ্যই কিন্তু এখানে টালা
জিরার গুঁড়া ব্যবহার করবেন। ওই আলুর সাথে টালা জিরার গুঁড়া খুব ভালো মতো যায়। দিয়ে আমি সব কিছু দিয়ে এইখানে আবার কিন্তু খুব ভালো মতো ঢেকে রাখবো। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এই যে একেবারেই রান্না হয়ে গেছে। আর এই আলুটা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু একটু এভাবে ঝোল ঝোল রাখবেন, কেননা পরে টেনে নেয়। সবাইকে ধন্যবাদ।